মর্নিং এভরিওয়ান। তো সকলে কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো এবং যে যার কাজ খুব মনোযোগ সহকারে করছো। হয়তো যারা 2026 সালে এক্সাম দেবে তারা হয়তো প্রিপারেশন করছো, এবং যারা 2025 সালের এই যে এক্সাম হয়ে বসে আছো তারা হয়তো ফিজিক্যাল করবে, তার জন্য তারা ফিজিক্যালে তৈরি করছো। তো আজকে আমি বলবো যে 2025 সালে ফিজিক্যালটা কোন প্রসেসে হবে, কোন নিয়মে হবে, এর এজেন্সি কে থাকবে, বা কোন প্রসেসে এবার নেওয়ার কথা চলছে বা কি হচ্ছে, সবকিছু ইন ডিটেলসে আজকে আমি এই ভিডিওটার মধ্যে আলোচনা করব। তাই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে পুরো লাস্ট পর্যন্ত দেখবে, যারা 2025 সালে ফিজিক্যাল দিতে চলেছো। যারা 2026 সালে এক্সাম দেবে তাদের ভিডিওটি না দেখলেও হবে, কিন্তু যারা এবছর এক্সাম মানে ফিজিক্যাল দেবে বলে বসে আছো তারা অবশ্যই ভিডিওটি একবার হলেও দেখবে। তো দেখো, সকলে হয়তো জানো যে প্রত্যেক বাড়ি আমাদের এসএসসি জিডির এজেন্সি থাকে হচ্ছে সিআরপিএফ, কারণ সিআরপিএফ হচ্ছে অনেক বড় বাহিনী। সিআরপিএফ কে এজেন্সি দেওয়া হয়, শুধুমাত্র সিআরপিএফ এর নিয়মে হবে ফিজিক্যাল, কিন্তু সিআরপিএফই যে সব ফিজিক্যাল করাবে এটা না। সিআরপিএফ কিন্তু সবারই হাতে ট্রান্সফার করে দেয়, যেমন বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল সবকিছুর কাছে কিন্তু তাদের শেয়ার করে দেয়, সবাইকে কিন্তু দায়িত্ব দিয়ে দেয় যে তোমরা তোমাদের ওই দিকের মাঠগুলো করাও, ঠিক আছে। কিন্তু নিয়মটা থাকে সিআরপিএফ, সিআরপিএফ যে নিয়মে করাবে সেই নিয়ম কিন্তু প্রত্যেকটা বাহিনীকে কিন্তু করাতে হবে, কিন্তু মেন এজেন্সি হচ্ছে সিআরপিএফ, এবং সিআরপিএফ ছাড়া এত বড় দায়িত্ব কিন্তু কারো নেওয়া সম্ভব নয়। 2024 সালে যে ফিজিক্যালটা হওয়ার কথা ছিল সেখানে কিন্তু আইটিবিপি কে এজেন্সি দেওয়ার কথা ছিল, কিন্তু আইটিবিপির হাতে তবুও কিন্তু এজেন্সি যায়নি। অনেকে ভাবে হয়তো আইটিবিপি মাঠ করেছিল, না, কোনো মতেই না। আইটিবিপি কিন্তু মাঠ করে না। আইটিবিপি যদি মাঠ করতো তাহলে আইটিবিপি সাইডে কিন্তু ওদের ফিজিক্যালের অ্যাডমিট কার্ড রিলিজ করতো, কিন্তু 2024-এ ফিজিক্যালের যে অ্যাডমিট কার্ড রিলিজ করা হয়েছিল সেটা কিন্তু সিআরপিএফ এর সাইডে কিন্তু করা হয়েছিল, অর্পে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সাইডে কিন্তু ফিজিক্যালের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু রিলিজ করা হয়েছিল। তার মানে হচ্ছে যে 2024 সালেও কিন্তু ফিজিক্যাল করিয়েছে, ফিজিক্যালের যে এজেন্সি ছিল সেটা হচ্ছে সিআরপিএফ। দেন 2025 সালেও যে ফিজিক্যাল হবে হবে চলছে সেটা কিন্তু এজেন্সি থাকবে সেই সিআরপিএফ। তাই সিআরপিএফ এর তরফ থেকে একটা নোটিশ ভাইরাল হয়েছে। সেই নোটিশে কি বলা হয়েছে? বলা হয়েছে যে এবারও এসএসসি জিডির কিন্তু এজেন্সি থাকবে হচ্ছে সিআরপিএফ, কিন্তু কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। এতদিন ধরে যা কিছু নিয়ম চলেছে সব কিছু নিয়ম কিন্তু এই 2025 সালে পরিবর্তন হতে চলেছে। হয়তো তোমরা সকলেই জানো 2024 সালে নিয়ম পরিবর্তন হওয়ার কথা ছিল, সেই নিয়মটা কিন্তু 2024 সালে পরিবর্তন হয়নি। দেন সেই যে নিয়মটা 2024 সালে পাবলিশ হওয়ার কথা ছিল, যে নিয়মে ফিজিক্যাল করানোর কথা ছিল 2024 সালে, সেই নিয়মটা তৈরি করা হয়েছে 2025 সালে। অর্থাৎ সকলেই যেন র্যাপিড ফায়ার অর্থাৎ চিপ সিস্টেমের কিন্তু ফিজিক্যাল করানোর একটা নোটিশ কিন্তু সিআরপিএফ এর তরফ থেকে বার হচ্ছে, যে 2025 সালে এজেন্সি থাকবে হচ্ছে সিআরপিএফ এবং মাঠ সবকিছু করাবে হচ্ছে সিআরপিএফ, এবং এদের যে নিয়মটা হবে সেটা হবে আর কোনো স্টপ ওয়াচ দেখে নয়, আর কোনো দড়ি ধরে নয়। এবার হবে র্যাপিড ফায়ার ওরপে চিপ সিস্টেমের সাহায্যে, ওরপে হাইট, চেস্ট অ্যান্ড ফিজিক্যাল মানে ওরপে রানিং সবকিছুই কিন্তু কম্পিউটারাইজ করা হবে, কম্পিউটারের সাহায্যে কিন্তু করা হবে, কম্পিউটারের মাধ্যমে কিন্তু সবকিছু এবার করা হবে। অরপে যারা আইটিবিপি, কিছুদিন আগে আইটিবিপির মাঠ হলো, আইটিবি যে সকল মাঠগুলো হয়েছে যারা করতে গিয়েছো ফিজিক্যাল তারা কিন্তু সকলেই দেখেছো পায়ের মধ্যে দুটো কিন্তু দুই পায়ে কিন্তু দুটো চিপ সিস্টেম লাগিয়ে দিত, যেটা স্ক্যানার করতো, কিন্তু কেউ কোনো জায়গায় সিটি মারেনি, বাসি মারেনি, কেউ করেনি, শুধু বলেছিল এবার তোমরা যেতে পারো। যে ম্যাট পাতা ছিল সেই ম্যাটের উপর পা দিয়ে কিন্তু চারটে চক্কর লাগাতে হচ্ছিল। ওরপে আইটিবিতে ছিল 1600 মিটার রান, ওরপে চারটে চক্কর লাগাতে হচ্ছিল। চারটে চক্কর লাগিয়ে তুমি থেমে যাচ্ছিলে, আপনার না আপনি কম্পিউটার থেকে একটা লিস্ট আসছিল, সেখানে টাইম দেখা যাচ্ছিল 1 মাইক্রো সেকেন্ডে, যদি কারো বেশি হচ্ছে সেও বাদ চলে যাচ্ছে। আরবে এবার এসএসসিজিতে এই নিয়মটাই লাগু হয়ে যাচ্ছে যে চিপ সিস্টেমে হবে, আর কোনো বাঁশি পড়বে না, আর কেউ দড়ি ধরবে না, আর কেউ স্টপ ওয়াচ নিয়ে দাঁড়িয়ে থাকবে না। এবার শুধু ম্যাট পাটা থাকবে, তোমার পায়ে দুটো চিপ সিস্টেম লাগিয়ে দেবে, তোমাকে বলবে যাও ভাগো, তুমি দৌড়াতে থাকবে, তুমি কখন গেলে কখন আসলে সেটা কেউ দেখবে না। তুমি 5 কিলোমিটার যখনই তোমার পূর্ণ হয়ে যাবে তুমি দাঁড়িয়ে যাবে, তোমার খানিক পরে তোমার কাছে লিস্ট চলে আসবে, ঠিক ওখানকার লিস্ট চলে আসবে, তুমি কত সেকেন্ডে তুমি 5 কিলোমিটার, কত মিনিটে তুমি 5 কিলোমিটার কমপ্লিট করেছো সেটা কিন্তু একবারে পুরো লিস্ট আসবে। ওখানে দেখবে যদি 24 মিনিট 1 মাইক্রো সেকেন্ড হয়ে যায় তাহলে তুমি বাদ চলে যাবে। অরবে যারা একটু আধটু মাইক্রো সেকেন্ডের মধ্যে ঢুকতো তাদের কিন্তু এবছর কিন্তু 100% প্রবলেম হবে। বুক চেস্টও কিন্তু এবছর কিন্তু কম্পিউটারের সাহায্যে মাপা হবে। অরপে মানে একটা কি মিটার লাগানো থাকে, সেই মিটারের সাহায্যে কিন্তু মাপা হবে। হাইট কিন্তু পায়ের নিচে কিন্তু চিপ থাকবে, মাথার উপরে চিপ থাকবে, এটাই হবে কম্পিউটারের মাপা। তো যারা আইটিবিপি অরপে বিএসএফ এর এইচসিএম এ মাঠ করে এসছো তারা কিন্তু সকলেই জানো যে চিপ সিস্টেমটা কি।
এবার আমি বলতে চাই ভাই, যারা এসএসসি জিডি অনেকে হয়তো ভাবছো 24 মিনিটে আবার 23 মিনিট 55 সেকেন্ড 56 সেকেন্ড 57 সেকেন্ড 58 সেকেন্ড মানে কাঁটায় কাঁটায় আমি ঢুকতে পারছি, তাদেরকে আমি বলবো আরো বেশি করে মেহনত করো এবং সেই টাইমটাকে 22 মিনিট 22.5-এ নিয়ে এসো, তাহলে এই মাঠে গিয়ে আরো কমবে, তাহলে বা বাড়তে পারে, তখন কিন্তু অনেক সুবিধা হবে। যারা একবারে টাইট হয়ে ঢুকছো তাদের কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে চিপ সিস্টেম হলে। চিপ সিস্টেম ভাই একবারে যতটাই ভালো ততটাই খতরনাক, চিপ সিস্টেম হলে কিন্তু মাইক্রো সেকেন্ডে মানুষ বাদ যাবে। আর অনেকেই ভাবছিল কিছুদিন আগে যে নোটিশটা ভাইরাল হচ্ছিল যে ফিজিক্যাল শুরু হবে, ওই ফিজিক্যাল কোনো শুরু হবে না। ফিজিক্যাল কিন্তু যখন শুরু, যেখানে নোটিশ থাকবে সেখানে মেডিকেলেরও নোটিশ থাকবে। ফিজিক্যাল এবং পিইটি পিএসটি এবং মেডিকেল এন্ড রিমেডিকেল সবকিছু কিন্তু একসাথেই হবে এবছরও। তাই এখনো কিন্তু কোনো রেজাল্টই পাবলিশ হয়নি, রেজাল্টের আশা আছে 31 তারিখ। তাই 31 তারিখ যদি রেজাল্ট আসে তাহলে মাঠ হবে, আর যদি রেজাল্ট না আসে তাহলে মাঠ কিন্তু এখনো দেরি হবে। সিআরপিএফ এর তরফ থেকে একটা নোটিশই এখন বার হচ্ছে, যেটা হচ্ছে এসএসসি জিডির ফিজিক্যাল কিন্তু সিআরপিএফই করাবে, এবং সিআরপিএফ যদি করায় তাদের কিন্তু র্যাপিড ফায়ার অর্থাৎ চিপ সিস্টেম কিন্তু এবছর হচ্ছে। তাই প্রত্যেকটা ভাই বোন দাদা দিদিদেরকে আমি বলবো, যারা এসএসসি জিডির মাঠ করতে যাবে তারা অবশ্যই নিজেকে ভালোভাবে তৈরি করে নাও, ভালোভাবে নিজেকে মেহনত করো, মানে এত মেহনত করো যাতে 22 থেকে 22.5-এর মধ্যে তুমি 5 কিলোমিটার কভার করছো, তবেই কিন্তু তুমি সুবিধা হবে, না হলে কিন্তু টাইট হয়ে ঢুকলে কিন্তু তোমার অনেক অসুবিধা হয়ে যাবে। তাই আমি বলবো তাই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ খুব তাড়াতাড়ি হয়তো যদি 31 তারিখের মধ্যে রেজাল্ট আসে খুব তাড়াতাড়ি মাঠ হয়ে যাবে, আর যদি দেরি হয় দেরি হোক, কিন্তু সিআরপিএফ যে একটা ভালোভাবে একটা ভালো নোটিশ ভাইরাল করেছে, এটা কিন্তু অনেক ছেলের শুধরে যাওয়া দরকার। যারা ফিজিক্যাল হয়তো করছে, যারা ফিজিক্যাল ভালো করে তাদের কোনো ব্যাপার না, যাদের কষ্ট মষ্ট করে ঢুকবে এরকম ভাবছো তাদেরকে আমি বলবো ফিজিক্যালে মনোযোগ দাও, ফিজিক্যাল খুব তৈরি করতে শুরু করো, কাট আপ কিন্তু অনেক কম যাবে, এটা তো তোমাদেরকে আমি বলেছি, বারবার বলেছি, কাট আপ অনেক কম যাবে। তাই তুমি যদি ফিজিক্যাল এবং মেডিকেল যদি ক্লিয়ার করতে পারো তাহলে কিন্তু তুমি যদি 80 থেকে 90 ঘরে নাম্বার থাকে তুমি গ্যারান্টি চাকরি পেয়ে যাবে। বর্ডার ডিস্ট্রিক্টের কথা বললাম, অন্যান্য ডিস্ট্রিক্টের আমি কিন্তু কথা বলে দিয়েছি। তাই আমি বলবো যে যাদের একটু ভালো নাম্বার আছে তারা ফিজিক্যালে খুব জোর কদমে ফিজিক্যাল করো, এবং যদি তোমাদের কোনো মেডিকেলে কোনো প্রবলেম থাকে বা কোনো খোঁজ থাকে এখন থেকেই ডাক্তার দেখিয়ে সেটাকে ঠিক করে নাও, যাতে মেডিকেল এবং ফিজিক্যালে বাদ না যাও। আর যদি ফিজিক্যাল এবং মেডিকেল পাস করে যাও তোমাদের চাকরি কিন্তু এবার হয়ে যাবে প্রত্যেকটা ছেলের। এবার আমি একটা কথা বলবো যে এমন এমন ছেলে চাকরি পাবে তোমরা দেখে অবাক হয়ে যাবে, যে যাকে ভাববে না চাকরি পাওয়ার যোগ্য ছিল সেই ছেলে চাকরি পাবে, কারণ হচ্ছে ভ্যাকান্সি হিউজ পরিমাণ ভ্যাকান্সি আছে। আর যারা পরের বছর যাদের ভ্যাকান্সি মানে পরের বছর যারা এক্সাম দেবে বা এবছর যারা ভালো নাম্বার তুলতে পারোনি, তারা যে কি একটা মৌকা পাচ্ছ, পরের বছর 70,000 প্লাস ভ্যাকান্সি আছে। তাই যারা এখন থেকেই ঘুরে ঘুরে বেড়াচ্ছ, সামনে বছর পরীক্ষা দেবে ভাবছো, তারা ঘুরে না বেরিয়ে পড়াশোনা করো, তাতে সামনে বছর তোমার সিলেকশনটা 100% হবে। আর যদি পড়াশোনা না করো, সিলেকশন যদি না নিতে চাও, তাহলে ঘুরে বেড়াতে পারো। ভাই দেখো, একটা সময় আসবে যখন তুমি নিজে পস্তাবে যে আমি কেন পড়াশোনা করিনি। তাই আমি বলবো পড়াশোনাটা করো, যাতে তোমাদের নেক্সট এসএসসি জিডি ক্লিয়ার করতে পারো ভালোভাবে। দেখো রাজ্যের যে অবস্থা, রাজ্যে তো এখন কোনো চাকরি নেই, শুধুমাত্র সেন্ট্রালে যে চাকরিগুলো নিচ্ছে, তাই বাকি যারা ডিফেন্স লাইনে খাটে তাদের এসএসসি জিডি এখন মকা, আর এসএসসি জিডি অনেক মকা দিচ্ছে। এসএসসি জিডির মকা যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা চাকরির মুখই দেখতে পারবে না। তাই আমি বলবো এবছর যারা ভালো নাম্বার পেয়েছে তারা ফিজিক্যালের জন্য মেহনত করো, যদি মেডিকেলে কোনো প্রবলেম থাকে মেডিকেলের জন্য ডাক্তার দেখে নাও, আর যারা 2026 সালে পরীক্ষা দেবে তারা খুব জোর কদমে মেহনত করো, কারণ খুব ভালোভাবে ভালো একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি আসছে। তাই তোমাদের সঙ্গে একটা ভালো নোটিশ শেয়ার করে দিলাম যে পিইটি পিএসটি কিন্তু এবার র্যাপিড ফায়ারের মাধ্যমে ওরপে চিপ সিস্টেমের হবে, এবং সবকিছুই ক্যামেরালাইজড হবে। ক্যামেরা সিস্টেম কিন্তু প্রত্যেকটা মাঠে কিন্তু ক্যামেরা সিস্টেম থাকবে, ক্যামেরার সাহায্যে সবকিছু কিছু স্ক্যান করে সবকিছু বার হবে। এবছর মাইক্রো সেকেন্ডেও বাদ যাবে অনেক অনেক ছেলে। তাই যারা ভালো ফিজিক্যাল করছো তাদের খুবই ভালো কথা, যারা ভালো ফিজিক্যাল করতে পারছো না তাদেরকে আমি বলবো আরো মেহনত করো, ফিজিক্যালের টাইমটা আরো কমাও, এবং চেস্ট এবং হাইট সবকিছুই কিন্তু চিপ সিস্টেমের মাধ্যমে হবে, সবকিছু কম্পিউটারের মাধ্যমে হবে, এবং সিআরপিএফ থাকবে এর এজেন্সি। এবার জানি না কবে মাঠ হবে, মাঠের নিয়ে আরো কিছু যদি জানতে পারি অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করব। মাঠ মেডিকেল নিয়ে এখন কোনো কিছু খবর আসেনি, মাঠ মেডিকেল নিয়ে খবর আসলে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তাই আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি, ভিডিওটা আর বেশি লম্বা করব না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর প্রত্যেকটা এসএসসি জিডি ভাইদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তারাও বুঝতে পারে যে মাঠ এবার কে করাচ্ছে এবং কোন নিয়মে মাঠ হতে চলেছে। নতুন নিয়ম, পুরো ফ্রেশ নতুন নিয়ম হয়ে গেছে এই বছর। তাই তোমরা জোর কদমে ফিজিক্যাল করো। তো জয় হিন্দ, বন্দে মাতরম।